এ কিছু করতে পারে না, তাই ওইদিকে কি করে, মানে ও রোটেশন অ্যালাউ করে বা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যালাউ করে, ঠিক আছে। তো এই আর কি, এবং এখানে যেহেতু হচ্ছে ফিক্সড, তাই এটা তিন দিকেই মোমেন্ট আসে, ঠিক আছে। আচ্ছা, এখন স্পেস ট্রাসে মেবি এরকম ছিল না। স্পেস ট্রাস, হ্যাঁ স্পেস ট্রাসে এরকম ভাবে আমরা 3D সলভ করছিলাম। আচ্ছা, এখন দেখো যে আমাদের যে সূত্রটা, যে যদি দুইটা মেম্বার, আচ্ছা এটা হচ্ছে আমার 0 0 বিন্দু আমি ধরে নিলাম, অথবা কোশ্চেনে দেওয়া থাকে যে এটা একটা 0 0 বিন্দু। তো ওই বিন্দু থেকে যে আরেকটা যে বিন্দু থাকে, যে ডায়াগোনাল মেম্বার থাকলো, সেই বিন্দুর দূরত্ব হচ্ছে x2। তাহলে আমার এগুলা সবই কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। এটা তোমার 0 0 0 আর এটা তোমার সাপোজ 10 0 5 এরকম থাকলো। তাহলে এখান থেকে আমরা কিভাবে বের করব, এখান থেকে জাস্ট হচ্ছে এই যে x2 x1 করলে আমরা কি পাবো, L1 পেয়ে যাবো, মানে Lx এর জন্য পেয়ে যাবো। তারপরে কি y2 মাইনাস, সেটা লিখে রাখি, x2 মাইনাস x1 করলে আমি L1 পাবো। আর L2 পাবো কিভাবে, y2 মাইনাস y2 করলে, মানে তিনটা যে আমার কোঅর্ডিনেট থাকে, সে তিনটা কোঅর্ডিনেট জন্য তিনটা এল পাবো, এক্স ওয়াই জেড, মানে তিন দিক থেকে আমার ভ্যালুটা আসবে তিনটা কোঅর্ডিনেটের জন্য, ঠিক আছে। দেন তারপরে সেটা কি করব, জাস্ট রুট করে স্কয়ার করে দিলে আমরা ওর যে আসল যে লেনটা, সেটা আমরা পেয়ে যাব। মানে আমরা তো বেসিক্যালি 2D দেখি, 2D দেখতেছি, তো ও 3D তে কতটুকু সেটা আমরা আর কি এখান থেকে পেয়ে যাব কোঅর্ডিনেট সিস্টেম থেকে, ওকে। আর আরেকটা হচ্ছে এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট করে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে ওয়াই এক্সিস এর জন্য বিটা, একটা হচ্ছে জেড এর জন্য থিটা, সরি গামা। তো এই জিনিসগুলা হচ্ছে এই যে এক্স এর জন্য এল এক্স বাই এল, বিটার জন্য হচ্ছে এল ওয়াই বাই এল, আর গামার জন্য এল জেড। গামা হচ্ছে জেড এর জন্য, বিটা হচ্ছে ওয়াই এর জন্য, আর আলফা হচ্ছে এক্স এর জন্য, দ্যাটস ইট। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার সেই 3D ট্রাসের ম্যাট্রিক্সটা। হ্যাঁ, তো এখানে তিনটা তিনটা ছয়টা, মানে ছয়টা ছয়টাই আসবে। তো এখানে যে কোশ্চেন গুলো আছে, সেই কোশ্চেন গুলো শুধুমাত্র একটা কোশ্চেন করলেই হয়ে যায়। মানে একদিকে থাকে হচ্ছে হিঞ্জ, আর আরেক দিকে থাকে হচ্ছে ফ্রি। তো ফ্রি থাকলে কি হবে, সেখানে হরাইজন্টাল আসবে, ভার্টিক্যাল আসবে, এবং জেড এক্সিসও আসবে, তাই না। তো এই তিনটার জন্য এই ম্যাট্রিক্সটা করলেই আমার কি হয়ে যাবে, মানে অ্যান্সার বের হয়ে যাবে, তিনটা আননোন, তিনটা ম্যাট্রিক্স, ওকে, 3 বাই 3। তো এইভাবে করে বের করা যায়। এখন দেখি আমরা, আচ্ছা এটার একটা সহজ টেকনিক আছে এই সূত্র মনে রাখার। ফার্স্টে সিএক্স সিওয়াই সিজেড করব, লিখবো সিএক্স, মানে এটা আর কি বোঝার জন্য, এটা আমার ম্যাট্রিক্সের অংশ না, এটা হচ্ছে উপরে লেখা। হ্যাঁ, তো এটার সাথে বেসিক্যালি এই পাশে যে সিএক্স সেটাকে গুণ করে দেব, সিওয়াই এর সাথে এই পাশে যে সিওয়াই থাকে, সরি সিওয়াই আর সিএক্স, এই যে গুণ করলাম, সিজেড সিএক্স গুণ করলাম, দেন সিএক্স এর সাথে সিওয়াই গুণ হবে, এটা পেলাম। সিওয়াই এর সাথে সিওয়াই গুণ করলাম, সিওয়াই স্কয়ার পেলাম, সি জেড এর সাথে সিওয়াই পেলাম, সিওয়াই সিওয়াই জেড। তো এভাবে করে আর কি, এক পাশে হচ্ছে প্লাস, এক পাশে মাইনাস, এক পাশে মাইনাস, এক পাশে প্লাস, দ্যাটস ইট। এভাবে করেও আমরা হচ্ছে ম্যাট্রিক্সটা ফর্ম করতে পারি। আর এটা ভয়ের কিছু নেই, এটা দিয়ে দিবে, সূত্র হচ্ছে এগুলা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে 3D ফোর্সের জিরো ফোর্স মেম্বার চেনার উপায়, যদি দুইটা হিঞ্জ থাকে, মাঝখানে মেম্বার থাকলে সেটা কি জিরো ফোর্স মেম্বার। আর আরেকটা কি, একটা জয়েন্টে তিনটা মেম্বার থাকলে সেখানে যদি কোনো ফোর্স থাকে না, মানে কোনো ফোর্স যদি না থাকে, তখন সেটাও কি জিরো ফোর্স মেম্বার, ওকে। তারপর এরকম একটা মেম্বার আছে বা এখানে একটা আছে, তো এখানে কি হবে, তিনটাই কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আচ্ছা, তো এই ম্যাথটা একটু দেখি, এই প্রবলেমটা একটু দেখি। আচ্ছা, এইখানে হিঞ্জ লাগানো, তাহলে হিঞ্জে কোনো প্রকার কি আসবে না, কোনো কিছু আসবে না, কারণ ও হচ্ছে তিন দিকে কি দিতে পারে, মানে রেজিস্ট করতে পারে, রিয়াকশন দিতে পারে। তাই ওর কোনো জায়গায় কি আসবে না, কোনো ডিসপ্লেসমেন্ট আসবে না, ঠিক আছে, বোঝা যাচ্ছে।
ওর কোনোটাতেই কিন্তু ডিসপ্লেসমেন্ট আসবে না, তাই শুধুমাত্র ওর যে অন্য একটা পোর্শন মানে আলাদা একটা পার্ট সেখানে কি হবে, ডিসপ্লেসমেন্ট আসবে। আচ্ছা, এক্স ওয়াই জেড এর ডিসপ্লেসমেন্ট আসবে। তাহলে আমরা শুধুমাত্র একটা থেকে শুরু করি, সাপোজ এরকম একটা মেম্বার আমরা নিলাম, ডিবি, ডিবি মেম্বার নিলাম। ডিবি মেম্বারের জন্য আমার কে কে আসবে? আচ্ছা, ফার্স্ট যে কাজ হচ্ছে এল গুলা বের করে নেয়া, এল। আচ্ছা, এখানে আমরা তো জানি যে প্রথমটা কি এক্স এর জন্য আর পরটা কি ওয়াই এর জন্য, পরটা হচ্ছে জেড এর জন্য। আচ্ছা, আমাদের সূত্র হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এখানে আমার কি এক্স টু হচ্ছে 10 মাইনাস হচ্ছে 0, তাহলে ইকুয়াল টু কি 10 পাবো। এল ওয়াই এর জন্য কি 0 মাইনাস 0 ইকুয়াল টু 0, এল জেড এর জন্য 0 মাইনাস 0 ইকুয়াল টু 0। তো এভাবে করে এল এর ভ্যালুটা পেয়ে যাব। আর এল এর ভ্যালু পাইলে আমরা কি পাবো, সি এক্স, সি ওয়াই, সি জেড, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই পরে আমাদের যে ম্যাট্রিক্স ছিল সেই ম্যাট্রিক্সের এখানে কিন্তু স্কোয়ার আছে, তো স্কোয়ার করতে হবে। যদি এটা এই যে এরকম আর কি 1 আর 2, যেহেতু এখানে তোমার 1 ধরে নিচ্ছি সাপোজ, এটা আর কি মানে একটাই আসবে, সেহেতু হচ্ছে 1 আর 2 অত কিছু দরকার নাই, জাস্ট যেহেতু আমরা প্লাস চিহ্নগুলো আমরা নিব, সো এটা নিয়ে করলেই হবে। ঠিক আছে, এটাকে 1 ধরতে পারো, ডিবি, ওকে, আর এটাকে 2 ধরতে পারো। সো আমাদের জাস্ট একটাই আসবে, সো শুধুমাত্র এটা নিয়ে কাজ করবে। ঠিক আছে, ম্যাট্রিক্সটা সলভ করলাম কিভাবে? ম্যাট্রিক্সের ছোট করলাম বলো, কি? বুঝি না, একবার একবার। মানে 3 বাই 3 ম্যাট্রিক্সটা ফর্ম করলাম কিভাবে? কোন ফর্মে? আচ্ছা, এটা 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 দিয়ে দিবে, আর এটার ফর্ম করা কিছুই নাই, এই যে দেখো, এটা হচ্ছে সি এক্স, সি ওয়াই, সি জেড লিখবা, ওকে। আর মানে এটা হচ্ছে 6 বাই 6 ম্যাট্রিক্স, সি এক্স, সি ওয়াই, সি জেড। তো তিনটার জন্য মানে এটা হচ্ছে মেম্বারের প্রথম পয়েন্ট, ফার্স্ট স্টার্ট পয়েন্ট, আর এটা হচ্ছে মেম্বারের সেকেন্ড বা লাস্ট এন্ডিং পয়েন্ট। তো এটা হচ্ছে কি 1 হইলে আমার কি এখানে 3টা আননোন থাকবে, এখানে 2 হইলে কি 3টা আননোন থাকবে, মোট 6টা আননোন হবে। ঠিক আছে, এখন এই সি এক্স, সি ওয়াই, সি জেড, এটা এই পাশেও কি আছে, সি এক্স, সি ওয়াই, সি জেড, এবং এখানেও আছে সি এক্স, সি ওয়াই, সি এক্স, সি ওয়াই, সি জেড। তো এইগুলা কি করব, আমরা জাস্ট হচ্ছে এই সি এক্স, সি এক্স এর সাথে গুণ করলে কি সি এক্স স্কোয়ার, সি ওয়াই, সি এক্স এর সাথে গুণ করলে সি এক্স, সি ওয়াই, সি জেড, সি এক্স এর সাথে গুণ করলে সি এক্স, সি জেড। ঠিক আছে, এভাবে করে আসছে বেসিক্যালি। এটা হচ্ছে প্লাসের জন্য, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে, গুণ করে দেখবা এরকমই আসবে, আর এই ম্যাট্রিক্সও দিয়ে দিবে। ঠিক আছে, এগুলো ভয়ের কিছু নেই যে দিবে না, এগুলো সব দিয়ে দিবে। 3D ম্যাট্রিক্স, 2D ট্রাসের দিয়ে দিবে, 2D ফ্রেমের দিয়ে দিবে। সো প্যারা খাওয়ার কিছু নাই। আর যদি নাও দিয়ে দেয়, এটা তো সোজা, সি এক্স, সি এক্স গুণ করলেই তো হয়ে গেল। ঠিক আছে, মানে ভাইয়া ডিবি মেম্বারের জন্য 3 বাই 3 যেটা হয়েছে ওইটা কিভাবে আসলো? ডিবি, ডিবির জন্য, আহ, হ্যাঁ, যেটা দেখাচ্ছেন। হ্যাঁ ডিবির জন্য দেখো, এই এই যে এই পাশে কি হিঞ্জ না, হ্যাঁ। এই যে এই পাশে কি হিঞ্জ, এটা কি হিঞ্জ, ও কি কোনো রোটেশন অ্যালাউ করবে? না। ওর তো 3 পাশেই কি আছে, বাধা আছে। মানে কি ও রিয়াকশন দিতে পারে, রিয়াকশন মানে কি, মানে মানে ও কি রেজিস্ট করতে পারে জিনিসটা, তাই না? 3 দিক থেকেই ও রেজিস্ট করতে পারতেছে, কোনো ডিসপ্লেসমেন্ট অ্যালাউ করতেছে না। তাহলে কি হবে, এই 2 নাম্বার যে আমার পার্টটা মানে ওর এই ফ্রেম মানে এই মেম্বারের দুই মানে এন্ডিং পোর্শনটা কোনো কিছুই আসবে না, কোনো রোটেশন মানে কি রোটেশন না, ডিসপ্লেসমেন্ট আসবে না। তাহলে কি এই 2 এর ম্যাট্রিক্স কি আমার লেখার দরকার আছে? এই ম্যাট্রিক্সটা কি লেখার দরকার আছে 2? না ভাইয়া। তাহলে এই ম্যাট্রিক্স যদি লেখা না দরকার হয় তাহলে কি হবে, আমাদের শুধুমাত্র এই একের জন্য যেটা আসবে সেটাই, শুধুমাত্র এই পোর্শনটুকুর জন্য যেটা আসবে সেটাই, ওকে। আর বাকি সবই কাটা যাবে। বোঝা যাচ্ছে?
হ্যাঁ, তো এখানে শুধুমাত্র একটা আননোনের জন্য, মানে একটা পোর্শনের আননোনের জন্য কি তিনটা যে আননোন আসবে, মানে ফার্স্ট পয়েন্টের, মানে এই পয়েন্টে তিনটা হচ্ছে আননোন আসতে পারে, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। তো সি এক্স, সি ওয়াই, সি জেড এর হচ্ছে আমরা এই পোর্শনটুকু নিব। তো আমাদের এখানে মানও আমরা জানি, এখান থেকে পেয়ে যাবো এল এক্স বাই এল করলে সি এক্স এর মান পাবো, সি ওয়াই, সি জেড। ওকে, জাস্ট এখানে এই ম্যাট্রিক্স অনুযায়ী আমরা জাস্ট বসায় দিব। ওকে, আর কিছু না, জাস্ট এখানে গুণ করছে, যেমন সি এক্স স্কোয়ার, যেমন ওয়ান স্কোয়ার তো ওয়ান, তারপর সি এক্স সি ওয়াই, যদি সি এক্স এর ভ্যালু আছে বাট সি ওয়াই এর ভ্যালু নাই, তাহলে কত হবে? জিরো হবে, দেন জিরো হবে। তো অনেকাংশে এগুলো বেশিরভাগ কি হবে? জিরো চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এটা একটা গেল, এটা হচ্ছে ডিবির জন্য। এরপরে হচ্ছে ডি এ, মানে এই পয়েন্টটা, এই যে এইটা, এই মেম্বারটা, এই মেম্বারের জন্য আমরা ফার্স্টে এল এক্স বের করে নিব। এল এক্স কত দেয়া? -10, জিরো, তাহলে কত হবে? -10 আসবে। দেন -10 হচ্ছে ওয়াই এর জন্য, -10 -0, তাহলে কি -10ই আসবে। আর জেড এর জন্য কত? 0 - 0 = 0 আসবে। তো দেন এল এর ভ্যালু পেয়ে যাচ্ছি, এল এর ভ্যালু থেকে সি এক্স, সি ওয়াই, সি জেড, এই পোর্শনটুকু মানে ডি এর জন্য বের করলাম। ওকে, ডি এর জন্য বের করে ফেললাম, মানে জাস্ট এখানে এই যে দেখছো স্কোয়ার করছি, তারপর এটার সাথে এটা গুণ করে যেটা যেটা পাওয়ার পাইছি। সেম ভাবে ডিসি, ডিসি এই যে এই পোর্শনটুকু, তাহলে এখানেও আননোন হচ্ছে জাস্ট একটা, এখানে তিনটা হচ্ছে, মানে একটা পয়েন্টে তিনটা হচ্ছে আননোন আসবে। সো জিরো মাইনাস, এখানে হচ্ছে জিরো, তো জিরো এখানে বেশিরভাগ জিরো, তো সবকিছু মিলায় কত আসবে? শুধুমাত্র -10 আসবে। এই যে শুধুমাত্র এল জেড এ -10 আসবে, এল ইকাল টু 10। তো এখান থেকে হচ্ছে ডিসি ভ্যালু চলে আসবে। তো এরপরে আমাদের কাজ হচ্ছে কে ম্যাট্রিক্সটা ফর্ম করা। এই যে সি এক্স, সি ওয়াই, সি জেড পাইলাম, এই প্রত্যেকটা জিনিসকে কি করব? এখন হচ্ছে যোগ করব ধরে ধরে, সেম ভাবে যোগ করে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ করে লাস্টে এরকম একটা ম্যাট্রিক্স আমরা পাচ্ছি। ঠিক আছে, যেমন এই যে দেখাই, এটা কত? 1, এরপর হচ্ছে 0.5, আর এটা হচ্ছে 0, তাহলে তিনটা যোগ করলে কত হবে? 1.5। দেন এভাবে হচ্ছে দেখো, এখানে 0, এখানে হচ্ছে 0.5, এখানে 0, তার মানে কত আসতেছে? 0.5। তো এইগুলো আর কি সি এক্স এর সাথে সি এক্স এর গুণ, মানে মানে ওই পোর্শনটার সাথে ওই পোর্শনটা যোগ করবা, দেন সি ওয়াই এর সাথে সি ওয়াই যোগ করবা, সি জেড এর সাথে সি জেড যোগ করবা, দ্যাটস ইট, আর কিছু। এরপরে এই যে আমাদের তিনটা ডিরেকশনের আননোন থাকবে, ইউডি, ভিডি, ডাব্লিউডি। আর এখানে আমাদের মেবি এই যে জেড এক্সিস, সরি এক্স এক্সিস বরাবর 10 কিপ লোড ছিল, এবং ওয়াই এক্সিস বরাবর নেগেটিভ, মানে নিচের দিকে 20 কিপ লোড ছিল। তাহলে আমরা যখন এখানে বসাবো তখন কি এই সাইন কনভেনশনটা আমাদের বুঝায় বসাতে হবে। আর জেড বরাবর কোনো কিছু ছিল না, তাই এটা হবে জিরো। ঠিক আছে, এই তো এখান থেকে জাস্ট ফর্ম করলে তোমার 1.5 ইন্টু ইউডি ইকাল প্লাস 0.5 ভিডি প্লাস ডাব্লিউডি ইকাল টু 10, তিনটা হচ্ছে ইকুয়েশন আসবে, তিনটা ইকুয়েশন সলভ করলে তোমরা এই তিনটা আননোন পেয়ে যাবে, শেষ। এই হচ্ছে 3D ট্রাস। 3D ট্রাস সবচেয়ে সোজা, এখানে ভুল হওয়ার চান্স তো নাই, আর সবচেয়ে ইজি ওয়ে, আর একটু টাইম লাগে বাট পারা যাবে। আচ্ছা, এখন এই ম্যাথটা এই প্রবলেমটা করি, এটা আসছে হচ্ছে ফল 24-এ। ঠিক আছে, আমাদের 4-1 এর, মানে আগের বার যারা 4-1 ছিল তাদের হচ্ছে ফল 24-এ আসছে। এই ম্যাথটায় দেখো, এই ম্যাথটা ফার্স্টে হচ্ছে জিরো ফোর্স মেম্বার গুলো আগে আইডেন্টিফাই করতে হবে। বুঝা যাচ্ছে? জিরো ফোর্স মেম্বার হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। এখানে হিঞ্জ হিঞ্জ আছে একটা, তো এটা জিরো। এই পাশে হচ্ছে হিঞ্জ, মানে চারটা হিঞ্জ আছে নিচে, তো চারটার সাথে যেগুলো যে কটা মেম্বার আছে সবই বাদ, মানে বেশিরভাগই আর কি বাদ চলে যাবে। জাস্ট এখানে যে একটা ফোর্স আছে, মানে দুইটা ফোর্সের জন্য যে মেম্বার গুলো থাকবে আলটিমেটলি সেই কয়টা মেম্বারের জন্য আমরা হচ্ছে আননোন বাই করবো, দ্যাটস ইট, আর কিছু না। বাকি সবই দেখবা যে এই যে এরকম বাদ চলে গেছে, শুধুমাত্র থাকতেছে কি একটা, দুইটা, তিনটা, চারটা মেম্বার থাকতেছে বাকি। আচ্ছা, এইখানে একটু খেয়াল রেখে কাজ করতে হবে, কারণ
এই হিজিবিজিতে কিছু বোঝা যায় না, মানে পরীক্ষার হলেও এরকম হিজিবিজি থাকে। জাস্ট তখন কি করবা, একটা পয়েন্ট ধরে ধরে কাজ করবা। সাপোজ এই যে এই পয়েন্টটা, মানে এই জয়েন্টটাকে ধরলা, ধরে কাজ করলা, তখন দেখবা যে এখানে কয়টা মেম্বার আছে। এই একটা জয়েন্ট থেকে 3টা মেম্বার বাইরেছে। তো 3টা মেম্বার বাইরে হলে এখানে কোনো এক্সটার্নাল কোনো ফোর্স নাই। এক্সটার্নাল কোনো ফোর্স না থাকলে ও কি হয়ে যাবে, এই পুরো 3টা মেম্বারই কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আচ্ছা, এরকম দেখলা যে এখানে আরো কয়টা, এখানে যেমন ডি পয়েন্টটা দেখো, ডি পয়েন্ট চিন্তা করলে দেখতেছি যে এখানেও আমার কোনো এক্সটার্নাল ফোর্স নাই। তাই আমার এই সাথে যে কয়টা আছে সে কয়টাই জিরো, সো ওই কয়টা বাদ। এখন আমাদের আবার চিন্তা করতে হবে যে এই পয়েন্টে ফোর্স আছে, এই পয়েন্ট ধরা যাবে না, জিরো ফোর্স করা যাবে না। আচ্ছা, এখন এরপরে দেখতে হবে যে হিঞ্জ হিঞ্জ সাপোর্ট আছে কয়টা, হিঞ্জ হিঞ্জ সাপোর্টের সাথে কয়টা মেম্বার আছে। যেমন এই যে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, চারটা বাদ, তারপর মাঝখানেও আছে, মাঝখানেটা বাদ। তো এই বাকিগুলো দেখবা যে এই যে বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। সো একটু খেয়াল করে এই জিনিসগুলো সলভ করতে হয়, ঠিক আছে। এবং সেম ভাবে এটার ক্ষেত্রেও দেখো, এই ক্ষেত্রেও দেখো কয়টা আসবে আননোন। এখানে একটা ফোর্স আছে, মেম্বার আছে আর কি। তাহলে এই মেম্বারের মধ্যে কি হবে, এটা একটা জিরো ফোর্স মেম্বার, এটা একটা জিরো ফোর্স মেম্বার, এই মাঝখানটা একটা জিরো, জিরো, এটাও জিরো, মাঝখানে এটাও জিরো, এগুলো সব জিরো চলে যাবে। এইখানে যেহেতু একটা জয়েন্ট, এই জয়েন্টের সাথে কি যে কয়টা আছে সে কয়টাই জিরো। আচ্ছা, এখন দেখো কে কে থাকতেছে। এই যে পি পয়েন্ট, এই পি জয়েন্ট, এটার সাথে কি হবে, এটা এই জায়গাটাতে এক্সটার্নাল লোড আছে, তার মানে এই জায়গাটাতে কি হবে, ডিফ্লেকশন আসবে 3 দিক থেকে, ঠিক আছে। 3 দিক থেকে আমার ডিফ্লেকশন অ্যালাউ করবে। তার মানে আমরা এই জয়েন্টের জন্য আমরা কি বের করবো, আননোন বের করবো। এইটাই হচ্ছে আমাদের একমাত্র আননোন আছে, আর বাকি সবই কি জিরো ফোর্স হয়ে গেছে। এই হিঞ্জ থাকার কারণে সবই আমাদের জিরো ফোর্স হয়ে গেছে। সো এই আর কি, এখান থেকে পরে হচ্ছে আলাদা করে একটু দাগায় নিবা যে কোনটা কোনটা আমাদের আসতেছে, মানে লাগবে আর কি। দ্যাটস ইট, আর কিছু না। যেমন এখানে জাস্ট শুধুমাত্র এক্স এর নেগেটিভ ডিরেকশনে 40 কিপ লোড আছে। আর এই যে এই কোঅর্ডিনেট গুলো সব কিছু হচ্ছে কোশ্চেনে দেয়া থাকে। সো কোশ্চেন যখন দেয়া থাকবে তখন জাস্ট হচ্ছে কি এক্স টু মাইনাস, আচ্ছা যেটা হচ্ছে আমার আননোন থাকবে সেখানে 1 ধরে নিবা, ঠিক আছে। এটাকে 1 ধরে নিবা আর বাকিটাকে 2 ধরে নিবা, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট এটা, লাস্ট পয়েন্ট এটা। তাহলে কি হবে, এক্স টু মাইনাস এক্স ওয়ান, তার মানে কি 5 মাইনাস 7.5, 7.5। তারপরে কি 12 মাইনাস 6, 0 মাইনাস 5, 0 মাইনাস মাইনাস 5, মেবি এরকম কিছু একটা আছে, মাইনাস 5, হ্যাঁ। তো এভাবে আর কি জাস্ট এল এক্স, এল ওয়াই, এল জেড এর মানগুলা বের হবে, ওকে। আর যেটা যেভাবে ধরে নিবা, ঠিক আছে, এবার আর কিছুই না। যদি তুমি এটাকে 2 ধরো, এটাকে যদি 1 ধরো, কোনো সমস্যা নেই, একই মান আসবে। এটাকে যদি তুমি 1 ধরো, এটাকে 2 ধরো, কোনো সমস্যা নেই, ওকে, একই জিনিসই আসবে। জাস্ট একটুখানি মাথা ঘাটা কাজ করতে হবে, আর কিচ্ছু না, ওকে। বুঝা গেছে 3D ট্রাস? কেউ কি আছে নাকি না, ঘুমাইতেছে? হ্যালো? ভাইয়া, হ্যাঁ, ভাই আরেকটা ম্যাট্রিক্সের এক্সাম্পল যদি দেখাচ্ছেন কিভাবে আসলো। একটা ম্যাট্রিক্সের কি মানে পুরা ম্যাট্রিক্সটা দেখাবো? আহ, যে LX কোনো যে কোনো একটা বসিয়ে, যেমন এফ সি কে কে এফ সি। এটার ক্ষেত্রে, এটার 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 হ্যাঁ ভাই। এটার ওকে। আচ্ছা, এফ সিটা যদি দেখি, আচ্ছা এফ সি পয়েন্টের কোঅর্ডিনেটর, আচ্ছা কোঅর্ডিনেট দেয়া নাই নাকি, এটা মেবি 0 0 পয়েন্ট ছিল। আচ্ছা এই যে 0 0 মাইনাস 5, সমস্যা নেই, লেখা আছে 0 0 মাইনাস 5, ওকে। আচ্ছা দেখো, এফ সি তে যাই, এইচএস, আচ্ছা ওকে।
ওকে এফসি দেখাই, দেখো এটা কি আমার x2 ধরে নিছে, আই গেস এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। ওকে, তাহলে 2 পয়েন্টে কি x2 হচ্ছে 6, 6 মাইনাস x1, x1 কত 0। ওকে, ইকুয়াল টু কি 0, সরি ইকুয়াল টু 6। ly কত হবে 12 মাইনাস 0, 12। lz হচ্ছে -5 মাইনাস -5, মানে প্লাস হয়ে যাচ্ছে আর কি, -5। ওকে, প্লাস হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি এটা কি 0 চলে আসছে। তো এরপরে কি আমাদের এল বের করার কাজ, এল ইকুয়াল টু কি √lx ly lz এর হোল স্কয়ার। ওকে, এটা 0, 0 হোল স্কয়ার। তো এখান থেকে এল এর মানটা পেয়ে যাচ্ছে, আমাদের এল এর মান যদি পেয়ে যায় তারপরে কি cx এর ভ্যালু কেমনে পাবো lx বাই l, দেন cy এর ভ্যালু কেমনে পাবো ly বাই l, আর cz এর ভ্যালু তো 0 চলে আসতেছে। তো এই ভ্যালুগুলো আমরা কিসের জন্য পেলাম, এফসি এর জন্য পেলাম। তাহলে এফসি এর জন্য যদি পাই, তাহলে এরপরের কাজ হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ফর্ম করা। এই যে আমাদের এসএক্স এর ভ্যালু দেয়া ছিল, ঠিক আছে, আর এটা হচ্ছে কি সিএক্স এর জন্য সিএক্স স্কোয়ার। ঠিক আছে, আমাদের যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে কত 0.447, এটার উপরে আমাদের ম্যাট্রিক্স আসে কি সিএক্স হোল স্কোয়ার, তাই হোল স্কোয়ার করলে এটা আসছে। এরপরে ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে সিএক্স ইন্টু সিওয়াই, তাহলে তখন কি করতে হবে, তখন হচ্ছে ঠিক এটার সাথে এটা গুণ করে দেখতে হবে কত আসে। ঠিক আছে, দেখো তাই করছে, তাই করলেই হচ্ছে এটা চলে আসছে। আর এরপরটা হচ্ছে 0, cx ইনটু cz ইনটু cx, তাই cz এর ভ্যালু কত 0, তাই 0। হ্যাঁ বলো, কিছু বলবা? ভাই সেকেন্ড পার্টটা কেন বাদ দিলাম? ওই পিন সাপোর্টে রিঅ্যাকশন ছিল না তাই। সেকেন্ড পার্টটা বাদ, সেখানে কি রোটেশন বা কিছু অ্যালাউ করবে বলো, তোমার কি মনে হয়? হিঞ্চে এখানে তো করবে না। এখানে হিন্ট সাপোর্ট, ও কি নড়তে চড়তে দিবে ওকে? না ভাই। তো এই কারণে ওরা আসবে না, এখানে কোনো আননোন আসবে না, শুধুমাত্র এই একটা পয়েন্টে আননোন আসবে, তিনটা আননোন আসবে এখানে। বোঝা যাচ্ছে? জি ভাই। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট অথবা 2 পয়েন্ট, যেটাই ধরো সমস্যা নাই, এরকমই মেম্বার আসবে, বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। বোঝা যাচ্ছে? তো এই আর কি, খুবই ইজি, 3D ট্রাস্ট খুবই ইজি, জাস্ট একটুখানি বুদ্ধি খাটায়, মানে তোমার জিরো ফোর্স মেম্বারটাকে যদি বের করতে পারো তাইলেই হয়ে যাবে। জিরো ফোর্স মেম্বার বের করে জাস্ট হচ্ছে আলাদা করে একটা আইকা নিবা, আর কিচ্ছু না, আর কোনো কাজ নাই। ওকে, তাহলে 3D ট্রাস্ট শেষ, গ্রিডে যাব। হ্যাঁ, ডোকিটা যদি দেখিয়ে দিতেন পরে একটু ভালো হতো। ও ডকির জন্য তো আমাকে আবার ইয়ে করতে হবে, ক্যান স্ক্যানার দিয়ে করতে হবে, সব করতে হবে। গ্রিডটা দেখান আগে, সমস্যা নেই, পরে একটু আলোচনা করবো। তো ডকি আমার কাছেই করা নাই, ডকি এক দুইটা করছিলাম, ওকে আমার কাছে ওভাবে করে করা নেই, জাস্ট 2D ফ্রেমের করা আছে, মানে আমাকে বলে নাই ডকির কথা, এখন আমি আমি আর কোনো ইয়েও করিনি, তুলিও নেই। ডকি তো ইজি। আচ্ছা, গ্রিডটা করি, তারপরে দেখতেছি। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের প্ল্যান ভিউ দেয়া আছে, এটা আমি শীটের ম্যাপটা, ওকে, শীটের এই ম্যাপটা আছে। আচ্ছা এই জায়গাটাতে এই যে এই বি পয়েন্ট, আচ্ছা এটা হচ্ছে প্ল্যান ভিউ আর এটা হচ্ছে আইসোমেট্রিক, মানে বিষয়টা একটু, এই যে এটা যে প্ল্যানটা এটা হচ্ছে বেসিক্যালি 3D যদি চিন্তা করি বিষয়টা এমন ভাবে আছে, থাকে না ইনক্লাইন ভাবে একটা কোনো কিছু থাকা, এটা কিন্তু একই এলিভেশনে আছে, বুঝছো? এটা আবার এলিভেশন ভাইবো না যে ও উপরে আছে, সেটা কিন্তু উপরে নেই, ওরা কিন্তু তিনজনই শুয়ে আছে এবং তিনজনই একই এলিভেশনে আছে, বুঝছো, এক্স ওয়াই জেড আকারে। আচ্ছা তাহলে এই যে বি পয়েন্ট, এই বি পয়েন্টে কি হবে, একটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অ্যালাউ করবে এবং এখানে কি হবে রোটেশন অ্যালাউ করবে, তাই না? এবং এখানে দুইটা লোড আছে এক্সটার্নাল, 10 কিপ 10 কিপ করে দুইটা লোড আছে। আচ্ছা
তাহলে এখন আমাদের গ্রিড করতে গেলে আমরা ম্যাট্রিক্সে করতে পারবো না, ঠিক আছে? গ্রিড করতে হলে আমাকে এইরকম ভিউ আকারে করে নিতে হবে, মানে এই যে এরকম শেপ দিয়ে করতে হবে, ঠিক আছে? 2D ট্রাসে করতে, 2D ফ্রেমে করতে পারছিলাম ম্যাট্রিক্সে, বাট গ্রিডে আর করতে পারবো না। করতে পারলে খুব সুবিধা হতো, বাট আমরা পারবো না। ওকে, এটা একটা আমাদের লিমিটেশন। আচ্ছা, এখন দেখো এই জায়গায় যদি কেস 1 করি, কেস 1 মানে হচ্ছে যে আমি যদি এখানে যদি মানে উঠাই, ডিসপ্লেসমেন্ট দেই, ভিভি তে যদি আমি ডিসপ্লেসমেন্ট দেই, তাহলে কি হবে? তাহলে বেসিক্যালি দেখো এখানে তো ফিক্সড, তাই না? একটু জুম করে দেখাই, এই জায়গায় তো ফিক্সড, তাহলে কি হবে? ও হচ্ছে অ্যাক্টিভ পুরোপুরি উঠে যাবে, তাই না? ও ফ্রি এন্ড, তাই কি হবে? ও পুরোপুরি অ্যাক্টিভ উপরে উঠে যাবে, এবং এখানে কি ফিক্স, তাহলে ও এভাবে করে উঠবে, এবং এই পাশেও যেহেতু ফিক্স, তাহলে কি এভাবে করে উঠে যাবে। ওকে, দুইটার জন্য উঠছে। আচ্ছা, ও উঠে গেলে এইটাও তো উঠছে, তাই না? এই যে এই মেম্বারটা, এই মেম্বারটাও তখন উঠে যাবে, কারণ এটা তো ফিক্সড, সরি ফ্রি। তিনজনই কি হবে? উঠে যাবে। এই যেভাবে করে যদি উঠাই, তাহলে কি হবে? তিনজনই উঠে যাবে। দ্যাটস ইট। ওকে, এই জায়গাটাতে আমি উঠাই ফেলছি। এখন কথা হচ্ছে যে উঠাইলাম যে, তাহলে এখানে কে কে আসবে? S1 আসবে, এবং এ পাশে কি আসবে? S2 আসবে। এটা একটু বুঝো, এখানে উঠাইলাম যে S1 আসবে, এবং এখানে কি হবে? S2 আসবে, ঠিক আছে? আর যখন সরি S1 উঠলে, হ্যাঁ S1ই আসবে। আচ্ছা আচ্ছা, এটা নিচে S1ই থাকবে। ওকে, আর এখানে রোটেশন আসবে হচ্ছে S2। ওকে, রোটেশন আসবে হচ্ছে S2। ওকে, সেম ভাবে যেখানে পেট মোটা সেখানে আমি ডাবায়া দেব, রিয়াকশন পাল্টা রিয়াকশন দেবে S2। এই যে S2 আসছে। আচ্ছা, সেম ভাবে এই পয়েন্টের জন্য কি হবে? S2 S1 উঠবে, S1 নামবে, এবং এখানে কি আসবে? একটা S2 আসবে, এবং একটা আরেকটা S2 আসবে। আচ্ছা, এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে সেই যে এইখান থেকে পাচ্ছিলাম, প্রথমে দেখাচ্ছিলাম যে ক্লাসের পরপরই, এই যে এই জায়গার থেকে আসতেছে। এই যে এই জায়গাটা যদি আমি এখানে যে একটা ডিসপ্লেসমেন্ট দেই, তাহলে কে কে আসবে? S1 আসবে, আর S2 নেমে যাবে। এই পেট মোটা জায়গাটাতে S2 কে ডাবায় দিব, আর যেখানে পেট মোটা নাই সেখানে হচ্ছে ও এন্টি ক্লকওয়াইজ রিয়াকশন দিবে, মানে রোটেশন দিবে আর কি। দ্যাটস ইট। আচ্ছা, এইটাকে যদি বুঝা থাকো, তাহলে সেম ভাবে দেখো। আচ্ছা, এইটাকে আবার আলাদা করে দিছি, দেখো এই এই পোর্শনও কিন্তু সেম ভাবেই কাজ হবে। এই যে এইটাকে আবার খুলে এখানে কিন্তু আলাদা করে রাখছি, বুঝছো, বোঝার জন্য। তাহলে এখানেও কি আসবে? এখানেও S1 আসবে। S1টাকে এখানে লিখতেছে হচ্ছে K1। K1 দিছি কেন? কারণ হচ্ছে যে এইটার আবার লেন্থ আলাদা, এটার লেন্থ আলাদা, এই কারণে K1 দিয়ে নাম দিছে। কে বাদের কিছুই না, এটা হচ্ছে S1 একটা, এটাকে S1 প্রাইমও দিতে হতো, একই কথা। তাহলে এই সেম ভাবে যেখানে পেট মোটা সেখানে হচ্ছে S2, আর হচ্ছে K2, মানে S2 K1 দিছে আর কি, K1 K2 আর কি দেওয়া হয়েছে, যা সুবিধার্থে, এবার কিছুই না। আচ্ছা, এখন এরপরে হচ্ছে কেস 2। কেস 2 হচ্ছে আমার থিটা বি এক্স। আচ্ছা, তোমাদের কি টর্ক পড়াইছে? টর্ক গ্রিডে? হ্যাঁ, জি জি ভাই। টর্ক পড়াইছে না? ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো থিটা বি এক্স। আচ্ছা, এইটা হচ্ছে এক্স ডিরেকশনে, এই যে এক্স ডিরেকশন, এক্স ডিরেকশন আমি কি দিব? আচ্ছা, এখন মনে রাখো যে যদি কোনো জায়গায়, কোনো একটা ফ্রেম বা কোনো একটা গ্রিডে যদি রোটেশন আসে একটা জয়েন্টে, তাহলে সেখানে এক্স এবং জেড ডিরেকশনে কি আসবে? টর্ক আসবে। ওকে,
বোঝা যাচ্ছে? যদি থিটা আসে তাহলে সেখানের এক্স আর জেড ডিরেকশনের টর্ক আসবে। ওকে, থিটার জন্য, রোটেশনের জন্য। আচ্ছা, তাহলে এখন থিটা বি এক্স মানে কি, আমার এই এক্স ডিরেকশনে কি দিব, আমি টর্ক দিব, টর্ক অ্যাপ্লাই করব কোন ডিরেকশনে, এক্স ডিরেকশনে। আচ্ছা, এখন আমার এই যে একটা কলাম বা বিম যেটাই ধরি, একে যদি আমি এমনি করে মুছড়াই, ওকে যদি আমি এমনি করে মুছড়াই, তাহলে ওর সাথে যে লেগে থাকা আরেকটা যে বিম আছে, ওর কি অবস্থা হবে? একটা জিনিসকে তুমি চিন্তা করো, এটা সামনাসামনি ভালো হতো। একটা জিনিসকে যদি তুমি মানে এন্টি ক্লকওয়াইজ রোটেট করো, মানে এভাবে করে মুছড়াচ্ছ, মানে বুঝতেছো, মানে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে যদি উঠাও কোনো কিছুকে, এভাবে করে ধরে যদি এভাবে করে উঠাও, তাহলে কি হবে? এই পাশের বিমের সাথে লেগে থাকা যে বিমটা থাকবে সে কি করবে, উপরে উঠে যাবে, তাই না? উপরে উঠে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এই এখানে যদি আমি রোটেট করাই, তাহলে কি করবে, ও হচ্ছে উপরে উঠে যাওয়ার চেষ্টা করবে। আর সেম ভাবে আমি যদি জেডে যদি আমি মুছড়াই, জেডে আমি মুছড়াইলাম, তাহলে এখন ওর কি অবস্থা হবে, এই এই গ্রিডটার কি অবস্থা হবে, এই গ্রিডের কি অবস্থা হবে দেখো। একে যদি মুছড়ালাম, তাহলে মুছড়ানোর জন্য ও কি নিচে নামতে চাইবে না, এই বিমটা নিচে নামতে চাইবে, আর ও কি উপর উঠতে চাইবে। হ্যাঁ হ্যাঁ, বলো। জি ভাই, লেফট সাইডটা নিচে নামবে, রাইট সাইডটা হ্যাঁ উপরে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে নিচে নামতে চাইবে, আর ও কি করবে, উপর উঠতে চাইবে। দ্যাটস ইট, আর কিচ্ছু না, আর কোনো কাজই নেই। এটাই হচ্ছে কাজ, যে এক্স এর মানে যদি আমার থিটা আসে, তাহলে দুই ডিরেকশনের টর্ক আসবে, একটা হচ্ছে এক্স ডিরেকশনে, একটা হচ্ছে জেড ডিরেকশনে। ঠিক আছে, তো দুই ডিরেকশনে যখন আমার এই আহ, আসবে, তখন দুইটা কেস হবে, দুইটা টর্কের জন্য দুইটা কেস হবে, একটা হচ্ছে এক্স ডিরেকশনের কেস, একটা হচ্ছে জেড ডিরেকশনের কেস। তখন এক্স এ আমি কি করবো, টর্ক দিব, টর্ক দিলে আমি যখন এই যে ঘুরাবো, এটা একটু ভিজুয়ালাইজারের ব্যাপার আছে, একটু ঘুরাবো, ঘুরায় দেখবো যে আমার কোন দিকটা উপরে উঠে যাচ্ছে, আমার এখানে লেগেছিল। ওকে যদি একটু মুছড়াই, মুছড়াইলে কি হবে, আমি যদি নিচের দিকে নামাইতে চাই, তখন কি ও লেগে থাকা অবস্থায় কি উপরের দিকে উঠতে চাইবে আরেকটা পার্ট, এই যে ঠিক সেম এরকম ভাবে উপরে উঠতে দিকে উঠতে চাবে। ওকে, এই আর কি কাজ। এরপরে কাজ হচ্ছে, আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে এখন আমাদের ওই ম্যাট্রিক্স ট্যাট্রিক্স ফর্ম করতে হবে। আচ্ছা, এখন এখানে কি যেই পাশটা উঠে যাচ্ছে, আচ্ছা এখানে রোটেশনের জন্য কে কে আসে, K3, পেট মোটা জায়গায় হচ্ছে নামায় দেওয়ার জন্য K3 আসবে, আর যে পাশে পেট মোটা নেই সেটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ কাজ করে। ওকে, আর এখানে হচ্ছে K2 আসবে, এই পাশে নেমে যাবে, নামানো অংশে মানে নিচে নেমে যাবে, যে অংশটা উঠতে চাইবে সেই অংশে হচ্ছে তোমার আপওয়ার্ড কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে ওই বেসিকের ওই রুলস থেকে আসছে। আচ্ছা, এখন এইটা যদি দেখি, জেড ডিরেকশনটা যদি দেখি, তাহলে কি আসতেছে, জেড ডিরেকশন যদি দেখি, এই পাশে যদি আমি রোটেট করাই জিনিসটাকে, তাহলে ও হচ্ছে নেমে গেছে, যে পাশে নেমে গেছে সে পাশে আমার কি S2 কাজ করছে। ও এটা একটা একটা মনে রাখলেই হবে, এই পাশে যদি উপরে উঠতো, তাহলে কি এটা হইতো আমার S1 বা S2। ওকে, আর যেহেতু এটা হচ্ছে কি নেমে গেছে, তাহলে এটাই আমার কি হবে, নিচের দিকে নেমে যাবে S2। ওকে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আর যেহেতু এটা কি নিচের দিকে নেমে গেছে, তাহলে কি করতে হবে, ওকে ঢাকতে হলে পেট মোটা হয়ে গেছে, ওকে বেল্ট দিতে হবে, তাহলে উপরের দিকে আমি একটা রোটেশন দেব, সেটা হবে S3। আর এটারই অপোজিট একটা আমরা কি দিব, রোটেশন দিব, আর এটারই অপোজিট একটা রোটেশন দিব, সরি ফোর্স দিব আর কি। That's it, আর কিছু সেম ভাবে এটা উপর উঠে গেছে, তো এটার জন্য S2 কাজ করবে, পেট মোটা জায়গায় আমরা একটা বেল্ট লাগায় দিব রোটেশন দিয়ে, সেম ভাবে। ঠিক আছে, খুবই ইজি। এই জিনিসগুলো একটু মনে রাখলেই হবে, আর কিছু না, জাস্ট এইটুকু জিনিস মনে রাখলেই হচ্ছে, যে কোনটা হচ্ছে উঠবে কোনটা নামবে, আর কোনো কাজ নাই। ওকে, বোঝা যাচ্ছে? ওকে, এরপরে হচ্ছে ফিক্সড এন্ড মোমেন্ট। ফিক্সড এন্ড মোমেন্টে কে কে আসবে, যে 10 কিপের জন্য PL/8 করলাম, আর এখানে তোমার শেয়ার ফোর্সের জন্য 10 এর জন্য 5 5 করে দুই দিকে চলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার FEM এর জন্য কেস 0, এই দুটা হচ্ছে, এই তিনটা হচ্ছে কেস। এখন আমাদের এখন কাজ আছে,
আমাদের বাইর করতে হবে কিন্তু ভিভি, থিটা বি এক্স এবং থিটা বি জেড, তিনটা তিনটা আননোন, তিনটা বের করতে হবে। দেখো এখানে লেখা আছে ইউ ওয়ান ইকুয়াল টু হচ্ছে ভিভি, মানে এটা আর কি ধরে নিছিলাম ইউ ওয়ান ইকুয়াল টু ভিভি, থিটা বি এক্স ইকুয়াল টু ইউ টু, থিটা বি জেড ইকুয়াল টু ইউ থ্রি। তুমি এখানে ভিভি লিখলেও হইতো, ঠিক আছে, আমি ওই ইয়ার থেকে তুলে নিছিলাম, মানে আনাম স্যারের শীটেও মেবি এরকম ভাবে ছিল বলে এইভাবে তুলে নিছিলাম। পরবর্তীতে আমি আবার নিজের মতো করে আর কি ভিভি ভিডি ধরে নিছি আর কি। আচ্ছা, তো এরপরে কি, আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের যেহেতু ভিভি বের করতে হবে, তাই আমরা কি নিব, একটা এফ ওয়াই নিতে পারি, সামেশন অফ এফ ওয়াই। আমাদের তিনটা আননোনের জন্য তিনটা ইকুয়েশন আছে, একটা মোমেন্ট এক্স বি, একটা মোমেন্ট জেড বি, ওকে। তিনটা আননোন জন্য তিনটা ইকুয়েশন পাবো, কাজ করতে পারবো। আচ্ছা, তাহলে দেখো এই যে এফ ওয়াই বি তে, এফ ওয়াই বি তে কে কে আসবে, তিনটা কেস মিলায় চিন্তা করতে হবে, জাস্ট একটা কেস চিন্তা করলে কিন্তু হবে না, এখন তিনটা কেসের জন্য চিন্তা করতে হবে, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল পয়েন্টে যেগুলো থাকবে ওগুলো যোগ করবে। হ্যাঁ, তিনটা কেসের জন্য চিন্তা করতে হবে, এবং এই পয়েন্টে ভিবি পয়েন্টে তিনটা কেসের জন্য চিন্তা করতে হবে, যে যে কয়টা থাকবে সে কয়টা আসবে, ওকে। মানে ফোর্স যে কয়টা আসবে মানে থাকবে সে কয়টা এখানে নিতে হবে, বোঝা যাচ্ছে, জি ভাই। বুঝছো? আচ্ছা দেখো, যেমন এখানে আমার কয়টা আছে, এস ওয়ান প্লাস এস ওয়ান প্লাস কে ওয়ান, তাই না, দুইটা এস ওয়ান প্লাস হচ্ছে কে ওয়ান। এখানে কে কে আছে, দেখো কে টু আছে, এই যে এইটার জন্য কে টু আসছে। আবার এই কেসের জন্য দেখো একটা হচ্ছে নেগেটিভ এস টু, একটা হচ্ছে পজিটিভ এস টু, তো এটা দুইটা মিলে কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। আচ্ছা এখন তাহলে এখন আমাদের দেখো সলিউশনটা, এই যে এই যে দেখো টু এস ওয়ান প্লাস কে ওয়ান ইন্টু কি ইউ ওয়ান, মানে আমার এই কেস থেকে আসতেছে টু এস ওয়ান প্লাস কে ওয়ান ইন্টু কে ভিবি, মানে এই কেসের জন্য এরা তিনজন আসছে, বুঝছো, ফোর্স দিচ্ছে, আপওয়ার্ড ফোর্স দিচ্ছে এই তিনজন। আর রোটেশন কে কে দিচ্ছে, মানে কেস টু এর জন্য কে কে দিচ্ছে, কে টু, কে টু থিটা বি এক্স, ওকে। এই যে কে টু থিটা বি এক্স মানে হচ্ছে ইউ টু আর কি। আর এই কেসের জন্য কে কে আসতেছে, এস টু মাইনাস এস টু প্লাস ইন্টু থিটা বি জেড। আচ্ছা, প্লাস মাইনাসে কি হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, সো এটা বাদ, এই তিন ইকুয়েশন বাদ। এখন এইখানে মাইনাস টেন আর মাইনাস ফাইভ কোথেকে আসলো, এই তো এই যে এখানে চিন্তা দেখো কি হয়েছে আমাদের, হ্যাঁ বলো। 610 থেকে আসছে না -10 -5। এই যে এখানে জয়েন্টে কিন্তু একটা ফোর্স ছিল, সেটা হচ্ছে মাইনাস টেন, আর ফিক্স টেন তো আসবেই না, কারণ এখানে হচ্ছে আমার কি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টে কি আসে, শিয়ার ফোর্স। তাহলে এই ফাইভ হয়ে যাবে কি দুই পাশে শিয়ার হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে, ওকে। এই পাশে ফাইভ, এই পাশে ফাইভ, তাই এটা কি হবে মাইনাস টেন, মানে কিউ মাইনাস এফ, ওকে। এই ফাইভটা আসছে হচ্ছে ওই যে রিয়াকশন থেকে, ঠিক আছে। আর এই টেন মাইনাস টেন আসছে হচ্ছে ওই যে জয়েন্টে যে ফোর্স ছিল এটা ডাউনওয়ার্ড ছিল, তাই কি মাইনাস টেন, ওকে। এবার এভাবে করে আসছে। আর এখন যদি আমি সামেশন অফ এম এক্স বি নিই, মানে মোমেন্ট এক্স বি পয়েন্ট, সেখানে কে কে আসবে, এখানে একটু কাহিনী আছে, আমাদের একটু দেখতে হবে। এক্স এর জন্য দেখে আসি, দেখো একটু, আচ্ছা
এক্স যখন নিব, বুঝো কিন্তু বিষয়টা, যখন আমরা মোমেন্ট এক্স নিব তখন আমাদের আসবে হচ্ছে জেড এক্সিসের জিনিসপাতি, এটা বুঝছো? কারণ মোমেন্ট যখন আমরা নেই, ফোর্স ইনটু কি থাকে, ডিস্টেন্স থাকে। তাই আমরা যখন মোমেন্ট এক্স নিব তখন আমাদের কি আসবে, এই জেড এক্সিসে যারা আছে তারা আসবে। যেমন এখানে জেড এক্সিস বরাবর, মানে এই কেস ওয়ানটা আগে চিন্তা করি, মোমেন্ট এক্স নিচ্ছি, এক্স এর জন্য এক্স এর চিন্তা করতেছি, তাহলে আমার কি এখানে এস টু আর এই এস টু আসবে? কারণ ওরা তো এই এক্স এর উপরেই কাজ করতেছে, তাই না? তাই ওরা কিন্তু আসবে না, শুধুমাত্র আসবে কি, এই জেড এক্সিস বরাবর যে কাজ করতেছে সে আসবে, তার মানে হচ্ছে কে টু আসবে। ওকে, কে টু ভিভি আসবে। আবার যখন এখানে আমরা চিন্তা করতেছি তখন আমার কে কে আসবে, কে থ্রি থিটা বি এক্স আসবে, এবং এখানে যে আসবে সে হচ্ছে টর্ক আসবে, টি টু আসবে। দেখো এটাই করছে আই গেস, এই যে থিটা বি, এই যে থিটা বি, কে টু ইউ ওয়ান, কে টু কই, কে টু ইউ ওয়ান মানে হচ্ছে ভিভি, আর এখানে কে কে আসবে, কে কে থ্রি থিটা বি এক্স, এটা আসবে। আর একটা আসবে হচ্ছে তোমার টি টু আসবে। ও আচ্ছা হ্যাঁ, এবং এটার হচ্ছে এই যে এই টর্ক গুলো আসবে, টর্ক এর সাথে যে টর্ক দিচ্ছি, যেইখানে আমি রোটেশন দিচ্ছি, যে রোটেশন গুলো আমি অ্যাপ্লাই করতেছি সেগুলো আমার এই থিটা বি এক্স এ আসবে। ওকে, দুইটা কেন আসলো, কারণ একটা হচ্ছে এটার ক্ষেত্রে, এই পোর্শনটার ক্ষেত্রে, একটা হচ্ছে এই পোর্শনের ক্ষেত্রে। ওকে, এই জন্য দুইটা আসছে। ওকে, কে থ্রি প্লাস টু টি ওয়ান ইউ থিটা ইউ টু। আচ্ছা, এটা কেন আসে দেখো, যখন আমরা কোনো কিছুর মোমেন্ট নেই তখন কিন্তু ওই মোমেন্টটা কিন্তু আসে, যে এক্সিসে যে আমি মোমেন্ট নিচ্ছি তখন কিন্তু আমার ওই মোমেন্টটা নিয়েই কাজ করতে হয়। মানে এখানে যে আমি একটা মোমেন্ট আছে না, এই রোটেশনটাই কিন্তু আমি অ্যালাউ করি। ওকে, আচ্ছা, আর এরপরে হচ্ছে তোমার এই জেড এর আর কোনো কাজ নেই, জেডে কিছু নাই, তাই হচ্ছে জেড নিচ্ছে। ঠিক আছে, ইকুয়াল টু এই যে ফিক্সড এন্ড মোমেন্টের পিএল বাই এইট, এই যে 12.5 আসছে, মাইনাস 12.5, কিউ মাইনাস এফ, তাই মাইনাস 12.5। আচ্ছা, এখন জেড যদি নেই, জেড এ কি কি আসবে ভাইয়া, বলো? ভাই এটা উল্টা কেন হয়? মানে সামেশন অফ মোমেন্ট যদি এক্স এর করি তাহলে জেড এর জন্য বাদ দিই, আর জেড করলে ওয়াই এক্স এর জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা দেখো, তুমি যদি কোনো কিছু, এই যে মোমেন্ট, মোমেন্ট মানে কি, ফোর্স ইনটু ডিসটেন্স, তুমি যদি এইখানে যদি তোমার ডিসটেন্সটা থাকে, তার ডিসটেন্স কত, জিরো হবে। মানে এই এক্সিস এর উপরে যদি ও রোটেট করে তাহলে ওর ইয়ে কত, ডিসটেন্স কত, জিরো, তাই না? আমি, এটা আমার রেফারেন্স লাইন, ওর এখানে কোনো ডিসটেন্স আছে, হ্যাঁ, জিরো আসে। কিন্তু এইখানে কি আছে, ওর ডিসটেন্স আছে, তাই না? আচ্ছা, এখন থিটা, এই যে জেড বি যদি করি তাহলে কে কে আসবে, এস টু মাইনাস, আচ্ছা এই যে এখানে দেখো, এটাতে আসতেছে কারা, এস টু মাইনাস এস টু ইকুয়াল টু জিরো। আচ্ছা, এইটুকু পর্যন্ত বাদ হিসেবে আছে, এটা তাও নিচে। আচ্ছা, জেড যখন নিচ্ছে, এই যে দেখো, এই যে এখানে যে জেড এক্সিসে যদি আমি মোমেন্টটা নেই, এম জেড, যদি আমি মোমেন্টটা নেই তাহলে আমার কে কে আসবে, এস থ্রি এস টু আসবে নেগেটিভ, এবং এস টু কি পজিটিভ, তাহলে দুটা মিলে আলটিমেটলি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ইন্টু কি ভিভি আসবে। এবং সেম ভাবে এখানে যদি আমি মোমেন্ট নেই,
তাহলে আমার এখানে কে কে আসবে, এখানে কোনো আছে কিছু নেই, তাহলে আলটিমেটলি এই পয়েন্টে কি হবে, জিরো। তাহলে আমার এই যে এই পয়েন্টটা কি হয়ে গেছে, জিরো। আমি যখন আবার এই জেড নিব তখন কি, এই এক্সিসের সাপেক্ষে কে কে আছে, একটা আছে হচ্ছে S3 পজিটিভ, এন্টি ক্লকওয়াইজ পজিটিভ, আর এটাও হচ্ছে কি S3 এন্টি ক্লকওয়াইজ, তাহলে 2S3 প্লাস কি হবে, এই যে এই ডিরেকশন আমার কি টর্ক কাজ করতেছে, তাহলে এটা হবে কি আমার প্লাস T1টা কি T2, মানে কি পুরাটা জুড়ে ওকে টর্ক কাজ করতেছে, দ্যাটস ইট, ইনটু তোমার হচ্ছে এই কেস 3 জন্য আর কি থিটা বি আর কি থিটা বি জেড। তো এই তিনটা কেস মিলায় তোমার হচ্ছে এখন সমীকরণ আসবে, জাস্ট এই যে এখানে তোমার T1 T2 S1 S2 এগুলো সব কটা কি করতে হবে, মান বসাইতে হবে, মান বসায় তিনটা সমীকরণ আসবে, তিনটা সমীকরণ থেকে তিনটা আননোন বের হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা বুঝছো কিনা। এটা আমি আবারও বলতেছি যে যদি আমার মোমেন্টটা নিতে হয় এক্স এ, তাহলে আমার আসবে কিন্তু সব জেড এর মোমেন্ট গুলো আসবে, জেড এর মানে এস এর গুলা। যদি এক্স এ যদি টর্ক থাকে তাহলে শুধুমাত্র টর্কটা আমরা দিব, মানে আমরা এই এক্সিসেই তো মোমেন্ট দিচ্ছি, মানে রোটেশনটা দিচ্ছি। তো তখন হচ্ছে একে হচ্ছে আমরা কাউন্ট করব, আর বাকি হচ্ছে যে ওই যে রোটেশনের ফলে যে এরকম আসলো, এখানে আসলো, এগুলা কিন্তু আর আসবে না, এখান থেকে কি নেই, ডিস্টেন্স নাই। ওকে, শুধুমাত্র রোটেশনাল যে আমি যে ইচ্ছা মানে রোটেশনাল যেটা দিচ্ছি সেটাই আসবে। ওকে, এক্স এর জন্য, আর জেড এর জন্য সেম ভাবে তখন হচ্ছে এই যে S3 এগুলো আসবে, তখন হচ্ছে এই টর্কটা আসবে না, তখন হচ্ছে এই যে এখানে যে টর্কটা দিছিলাম T2 সেটা আসবে। বুঝছো, এই হচ্ছে কাহিনী, এবার আর কোনো কিছুই নাই, খুবই সোজা, তুমি প্র্যাকটিস করলেই হয়ে যাবে, জাস্ট এই সমীকরণটা বের করো। মানে আমাদের চিন্তা করতে হবে সবসময় তিনটা নিয়ে, একটা নিয়ে না, তিনটা ক্ষেত্রে তিন, মানে আমাদের কি কি আছে, ওই যেই পয়েন্টটাতে আমাদের আননোন সেই পয়েন্টটুকু নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, বুঝা যাচ্ছে, বুঝছো? ভাই ভাই বি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। ভাই বি পয়েন্টে যদি কোনো এক্সটার্নাল মোমেন্ট থাকে সেক্ষেত্রে কি মোমেন্টের ইকুয়েশনে এম এক্স বা এম জেড দুই ক্ষেত্রে কি কনসিডার করতে হবে? আচ্ছা, কোনখানে বি পয়েন্টে যদি আমার এক্সটার্নাল, কোনো মুভমেন্ট থাকে আর কি। আচ্ছা এখন দেখো এক্সটার্নাল মোমেন্ট বা হচ্ছে এক্সটার্নাল মানে জয়েন্টে যদি কিছু থাকে তখন সেটা কই আসবে, এই যে এখানে চলে আসবে, ইকুয়াল টু কি কিউ মাইনাস এফ এ চলে আসবে। তোমার যদি এখানে যদি 50 যদি থাকতো, সাপোজ এই যে এই কোশ্চেনে যদি এখানে যে একটা 50 থাকতো, 50 কি ফিটের একটা মোমেন্ট থাকতো অ্যাডিশনালি, তখন সেটা কি করতা, তখন হচ্ছে সেটা সেটা কি দুই ডিরেকশনে কাজ করবে, জয়েন্টে এক্স এও কাজ করবে জেড এও কাজ করবে। তো তখন হচ্ছে এই জয়েন্টে এই ফোর্সের সময় দিতে হবে, ফিক্সড এন্ড মোমেন্টের সাথে এই ফোর্সটাকেও অ্যাড করতে হবে। বুঝছো, কিউ মাইনাস এফ করার সময় তখন ফিক্সড এন্ড মোমেন্টও থাকবে, জয়েন্টের মোমেন্টও থাকবে, শুধুমাত্র থিটার ক্ষেত্রে মোমেন্টের সময়। ঠিক আছে, এইটুকুই হচ্ছে কাজ। ভাই আরেকটা কোশ্চেন। কোনটার সাথে মানে লিখবো, মানে কিউ মাইনাস এফ এর ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে লিখবে, এম জেড এর ক্ষেত্রে নাকি এম এক্স এর ক্ষেত্রে? দুইটার ক্ষেত্রেই আসবে, কারণ তোমার যদি ওই একটা পয়েন্টে যদি তোমার রোটেশন মানে মোমেন্ট দেয়, মানে এটা আমার একটা পয়েন্ট, সেই পয়েন্টে যদি আমার মোমেন্ট দেয় তাহলে কি মোমেন্টের জন্য কি দুই ডিরেকশনে কি হবে, তার মানে রোটেশন আসবে না, জেডও আসবে এক্সও আসবে, তখন আমরা কি দুই ডিরেকশনকেই নিব। যখন আমরা আহ, আচ্ছা এখানে একটু, হ্যাঁ ঠিকই আছে, তখন হচ্ছে আমরা দুই ডিরেকশনে নিব, হ্যাঁ মোমেন্ট আসলে দুই ডিরেকশনে নিব। আচ্ছা এখানে ফিক্সড এন্ড মোমেন্ট এখানে জিরো নেওয়ার কারণ কি, কারণ এই যে এই মেম্বারটা, এই যে এই মেম্বারটাতে তো আছে শুধুমাত্র কি, এই মেম্বারটাতে আমার কি আছে, শুধুমাত্র এই মেম্বারে হচ্ছে ফোর্স আছে 10 কি। তাহলে এটার জন্য যখন আমার এক্স নিচ্ছি, এক্স এর সময় হচ্ছে আমাদের এই যে এক্স এর সময় শুধুমাত্র কি আসছে,
এই ফিক্সড এন্ড মোমেন্টটা আসছে, কিন্তু যখন আমরা জেড নিছি তখন কিন্তু আমাদের এই ফিক্সড এন্ড মোমেন্টটা আসে নাই। কেন আসে নাই? কারণ এখানে কিন্তু কোনো ডিসটেন্স নাই। ওকে, এই ডিরেকশনে কিন্তু কোনো ডিসটেন্স, মানে ওই এক্সে শুধুমাত্র টর্ক আসবে। ওকে, শুধুমাত্র টর্ক আসবে, এর বাদে হচ্ছে এখানে ওইটা কাজ করবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি আলাদা করে যদি থাকতো তখন কিন্তু এটা জয়েন্টে কাজ করতো মোমেন্টটা। তো তখন হচ্ছে তোমার এক্সেও আসতো জেডেও আসতো, দুই ডিরেকশনে হচ্ছে আহ, তোমার হচ্ছে মোমেন্টটা কাজ করতো জয়েন্টে। ঠিক আছে? ভাই গ্রিডে হ্যাঁ, বলো। যদি এরকম ক্যান্টিলিভার কোনো একটা পোর্শন থাকে আর ওটাতে যদি লোড থাকে, সেক্ষেত্রে আমরা বিমে যেরকম করছি যে লোডটা ট্রান্সফার করে হচ্ছে মোমেন্ট সহ ট্রান্সফার সাপোর্টে বা কোনো এক জায়গায় নিয়ে গেছি। এখন হচ্ছে যদি হচ্ছে মানে যে অ্যাক্সিসে থাকবে আর কি ক্যান্টিলিভার পার্টটা, হ্যাঁ, ক্যান্টিলিভার পার্টে যে অ্যাক্সিসে লোড থাকবে, তাহলে কি সেটা সেই অ্যাক্সিসে হিসাব করবো নাকি আবার অপোজিট অ্যাক্সিসেও যাবে? সেই অ্যাক্সিসে, মানে ধরেন হ্যাঁ হচ্ছে মানে এখন, হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি বুঝছি তোমার কথা, আমি বুঝছি যে এক্স যখন নিচ্ছ তাই তো, তোমার গ্রিডটাও আছে কি হ্যাঁ এক্স এ, তাই তো? হ্যাঁ মানে মেম্বারটাও আছে এক্স এ আর তুমি রোটেশন, তখন হচ্ছে এই শুধুমাত্র এক্স এর সময় হচ্ছে এটা আসবে, মানে এই মোমেন্ট আসবে, কিন্তু আসবে না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জেডে কিন্তু তখন আসবে না, তখন শুধুমাত্র এক্স এ আসবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। এত জটিল আসবে না আই গেস। না, আমাদের অ্যাসাইনমেন্ট দিছে, ছাব্বিশের তো কি অ্যাসাইনমেন্টে আর আছে? কি দু একটা ক্যান্টিলিভার পার্ট আছে। ও আচ্ছা আচ্ছা, সেই অবস্থা। তা দেখো তাহলে, অন্য কেউ আর যদি না হয় তাহলে ওটা যদি কনফিউশন থাকে তাও স্যারকে একবার জিজ্ঞাসা করে নিও, যদি তোমাদের কনফিউশন থাকে যে কি করবা। তো এই আর কি। তো এখানে হচ্ছে যদি আহ, শুধুমাত্র এক্স এ আসবে মোমেন্টটা। ঠিক আছে? জেড এ তো আর ট্রান্সফার হবে না, কারণ জেড এর তো ওর কিছু নাই, তাই না? জেড এ কেন আসবে? জেড এর কিছু নাই, শুধুমাত্র ও এই এই ডিরেকশনে ও মোমেন্ট দিবে। ঠিক আছে? এক্স এ ও মোমেন্ট দিবে, তখন আসবে না। ওকে, তখন হচ্ছে জেড এ আসবে না, শুধুমাত্র এক্স এ আসবে। বুঝছো? জি ভাই। তো এই আর কি। তো এরকম আরো কিছু আছে প্রবলেম করানো। এটা হচ্ছে কোনো রোটেশন নাই, শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট। তো এই আর কি, ডিসপ্লেসমেন্ট যদি দেওয়া হয় জাস্ট দুইটা এফ ওয়াই করলেই তোমার কাজ হয়ে যাবে। জাস্ট এই পয়েন্টে এফ ওয়াই করবা, যে কয়টা আছে। এখানে রোটেশন আসবে না, শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট। এই আর কি, এটা ভিডি একটা ভিসি, দুইটার জন্য দুইটা মান বেরোবে। দ্যাটস ইট, এই তো, আর কিছুই নেই। ওকে, ভাইয়া হ্যাঁ বলো। একটু ডোকিটা নিয়ে ডিসকাস করলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ডোকি। ডকি, ওয়েট।
দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমার আচ্ছা হিঞ্জে রিয়াকশন কয়টা? দুইটা, এগুলো জানো খুব ভালো মতো, এগুলা দেখানোর কিছু নাই। এখন হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাই তো? যে এখানে শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট আসবে কি? শুধুমাত্র থিটা। রিয়াকশন আসবে মানে ডিসপ্লেসমেন্ট আসবে বা রোটেশন আসবে কি? শুধুমাত্র থিটা। ডকিটা বের করি বেসিক্যালি কি, যে কোন কোন ডিরেকশনে এক্স ওয়াই জেড বরাবর কতটুকু ডিরেকশন দিতে পারবে সেটা, বা নিতে পারবে সেটা। সেখানে কি রোটেশন আসবে বা কি আসবে সেটা আর কি দেখবো। যখন আমরা এই যে 3D হিঞ্জ যখন চিন্তা করতেছি, তখন কি আমার এই এক্স ওয়াই জেড এ কিন্তু কোনো রোটেশন আসবে না, কি আসবে, কি বলি, ডিসপ্লেসমেন্ট আসবে না, শুধুমাত্র রোটেশন আসবে। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট কোনো আসবে, আননোন থাকবে কয়টা? 2D তে একটা, এবং হচ্ছে থিটা তোমার রোটেশন আসবে। সো দুইটা মিলায় কটা, মানে একটা হচ্ছে এক্স ডিরেকশনে আসবে এবং একটা হচ্ছে রোটেশন আসবে, তাহলে কি দুইটা আননোন। সেম ভাবে 3D তে ক্ষেত্রে কি হবে, দুইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, একটা এক্স একটা জেড, আর আননোন হবে কটা তোমার, রোটেশন আসবে দুই দিকে, তিন দিকে হচ্ছে রোটেশন আসবে। তো এই জন্য হচ্ছে পাঁচটা আননোন হয়ে যাচ্ছে। ওকে, ফিক্সড এর ক্ষেত্রে একটাও কি আসবে না, কোনো ডিসপ্লেসমেন্ট, কোনো রোটেশন কিছু আসবে না। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আবার 3D রোটেশন ডকি হচ্ছে চারটা। ওকে, এবং হচ্ছে ইয়েতে দুইটা, ডিসপ্লেসমেন্টে দুইটা, থিটা এবং এই যে 2 2 4। ট্রাসের ক্ষেত্রে ডকি হচ্ছে 2, এগুলো আর কি ওই শীটের মধ্যে আছে। আচ্ছা এগুলো আর দেখালাম না, এগুলা দেখা নিও। এই যে ডকি 3J মাইনাস আর, আর আমরা যদি ইয়ে যদি নেগলেক্ট করি, এক্সিয়াল যদি নেগলেক্ট করি, তখন কিরকম আসবে সেটা আর কি। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে ফল 24-এর একটা ম্যাথ, এটা দেখো কি আসছে। 2D ফ্রেম, এটা তো আঁকতেও পারবো না। আচ্ছা, এখানে মুভ করবে কে? এটা হচ্ছে ওয়াই ডিরেকশনে মুভ করে চলে যাবে। এই পয়েন্টটাতে কি হবে, এই আচ্ছা আগে জয়েন্ট দেখো, জয়েন্ট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা জয়েন্ট। ওকে, চারটা জয়েন্ট। রিয়াকশন কয়টা এখানে? এখানে দুইটা রিয়াকশন দিবে এবং এখানে একটা রিয়াকশন দিবে, মোট। আচ্ছা হ্যাঁ, এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে একটা ইয়ে আসবে তোমার, মোমেন্ট আসবে, তো ওইটাকেও ধরছে ওরা। হ্যাঁ, মোমেন্ট আসবে, তো এখানে হচ্ছে মোট চারটা, একটা আপওয়ার্ড, একটা হচ্ছে মোমেন্ট, তো দুইটা, আর এখানে হচ্ছে দুইটা, চারটা। আচ্ছা এখন ডকি হচ্ছে 3J, যে কয়টা জয়েন্ট তার সাথে 3 গুণ করলে আমরা ডকি পেয়ে যাই, 12টা আসছে। আচ্ছা এখন হচ্ছে আমরা রিয়াকশন গুলো বাদ দিয়ে ডকি দেখবো, সেক্ষেত্রে হচ্ছে তোমার 8টা। আর এরপর হচ্ছে ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই এবং ডেল্টা জেড। আচ্ছা এখন দেখো, ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড, এই যে এই পয়েন্টটা, আগে এই জয়েন্টটা চিন্তা করো, এখানে কি কোনো ডিসপ্লেসমেন্ট আসবে এক্স ওয়াই তে? কিছুই আসবে না। এই পয়েন্টটা এখন চিন্তা করো, এই পয়েন্টে ওয়াই তে কিছু আসবে? কারণ আমরা এক্সিয়াল ফোর্সকে কি করতেছি, নেগলেক্ট করতেছি। এখানে কি টানলে কেউ বড় হয়ে যাবে না, তাই এখানে কিন্তু ওয়াই আসবে না, শুধুমাত্র কি আসবে, হরাইজন্টাল ফোর্স আসবে। ওকে, তাহলে আবার এইটা কি ফ্রি, তাহলে এখানে কি দুইটা আসবে, একটা এক্স একটা ওয়াই। তো আর এখানে হচ্ছে ওয়াই আসবে, তাহলে দুইটা হচ্ছে এক্স এর, দুইটা হচ্ছে ওয়াই এর। আর জেড কয়টা আসবে? তিনটা। কেন? কারণ এখানে হচ্ছে একটা রোটেশন দিচ্ছে, ঠিক আছে, এখানে হচ্ছে একটা রোটেশন দিচ্ছে, আর এখানে কি করতেছে,
এখানে হচ্ছে দুই ডিরেকশন হচ্ছে রোটেশন দিচ্ছে, একটা হচ্ছে জেড, একটা হচ্ছে ওয়াই। ওকে, দুই ডিরেকশন রোটেশন, এই কারণে হচ্ছে তোমার তিনটা আসছে। ওকে, ওকে। আর এরপরে হচ্ছে আমরা 3D করি একটা, এটা করি 3D ফ্রেম। 3D ফ্রেমের ক্ষেত্রে জয়েন্ট কয়টা আগে সেটা দেখবো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা জয়েন্ট। আর রিয়াকশন কয়টা আসবে তোমার, একটা ফিক্স থাকলে সেখানে 6টা রিয়াকশন দেয়, আর হিঞ্জে কয়টা দিবে, 3টা, আর রোলারে হচ্ছে একটা রিয়াকশন দিবে, তাহলে মোট হচ্ছে 10টা। তো এভাবে করে আর কি, এটার ডকি হচ্ছে 6J, আর 6J মাইনাস আর হচ্ছে সেকেন্ড ডকি মানে রিয়াকশন বাদ দিয়ে, আর এরপরটা হচ্ছে তোমার এক্স ওয়াই জেড। ঠিক আছে, এক্স ওয়াই জেড প্লাস হচ্ছে রোটেশন আর কি, ডিসপ্লেসমেন্ট প্লাস রোটেশন, সেটা কয়টা আসছে সেটা। তো এটার ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করবা যে এক্স এর ক্ষেত্রে আগে চিন্তা করি। এই পয়েন্টে এক্স যদি মানে এই পয়েন্টে কি ডিসপ্লেসমেন্ট অ্যালাউ করতেছে, এক্স এও করতেছে এবং জেড এও করতেছে, ওয়াই তে কিন্তু করতেছে না, কারণ এই নিচে কি করা ফিক্স, তার মানে এক্সিয়াল ডিফরমেশন নেগলেক্ট করতেছে। তাই এক্স আর জেড, এবং এই পয়েন্টেও কি করতেছে, কারণ এই যে এই পয়েন্টটাতে যদি আমি ধাক্কা দেই তাহলে ও কিন্তু সরে যাবে, তাই না? তাহলে এক্স এবং ওয়াই করতেছে, কারণ ওয়াই কেন করতেছে, কারণ এখানে কোনো কোনো ধরা বাঁধা কিছু নাই, তাহলে ওকে যদি এখান থেকে ফোর্স দেয় তাহলে ও এখানে উঠে যাবে, তাই তো? একদিকে ফোর্স দিলে এদিকে আর দেয়া লাগবে না, কারণ ওই এক ধাক্কাতেই ও উপর উঠে যাবে, তাই না? তাহলে এখানে একটা আসতেছে, আর এখানে হচ্ছে কি এক্স এ দিলে এই বরাবরও একটা এক্স পাবে। আচ্ছা, সেম ভাবে এখানে ওয়াই থাকবে, সেম ভাবে এখানেও আমরা কি ওয়াই পাবো, মানে ফ্রি জায়গায় কি করবো, এক্স ওয়াই জেড যে কয়টা আসবে সেই কয়টাকে বসা দিবে। আচ্ছা, এখন দেখো এখানে এক্স বরাবর কয়টা আননোন, মানে কয়টা আসতে পারে, একটা, দুইটা, তিনটা। কেন তিনটা, কারণ এইখানে যদি ধাক্কা দিই তাহলে কিন্তু এই পাশেও একই পরিমাণ সরবে, তাই আর এখানে আর দেয়নি। তাই একটা, দুইটা, তিনটা। ওকে, আর এটা মেবি জেড এক্সিস বরাবর আছে এই রোলারটা। ঠিক আছে, আচ্ছা এখন ওয়াই তে কয়টা আসবে দেখো, একটা, দুইটা, তিনটা। আর জেড এ কয়টা আসবে, এই বরাবর যদি যায় তাহলে ও হচ্ছে এভাবে সরে যেতে চাইবে, তাহলে একটা, এবং এই বরাবর যদি সরে যেতে চায় তাহলে এখানে একটা আসবে, দুইটা। এটা তো ফ্রি, এই পাশ তো ফ্রি, তাই অটোমেটিক সরে যাবে। ওকে, তাই আসছে দুইটা। আর যে কয়টা জয়েন্ট, একটা জিনিস মনে রাখবে যে কয়টা আমার নোট থাকে বা জয়েন্ট থাকে সেই কয়টাকে আমি মোমেন্টে মানে থিটার ক্ষেত্রে সেই কয়টা জয়েন্টটাকে লিখবো, 8টা লিখবো, মাইনাস, মাইনাস কি করব, মাইনাস হচ্ছে যেখানে ফিক্স থাকবে সেখানে তো আর রোটেশন অ্যালাউ করবে না, তাই ওই একটা জয়েন্টকে আমি বাদ দিয়ে দেবো, ইনটু 3 দ্বারা গুণ করে দিলেই আমার হচ্ছে রোটেশন চলে আসবে। ওকে, এই হচ্ছে আমাদের ডকি। এই ক্ষেত্রেও সেম। ওকে, বুঝা গেছে ডকি? জি ভাই। ওকে, এই আর কি। আর কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে শেষ করে দিই। ভাই 3D ট্রাস একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। 3D ট্রাস। 3D ট্রাসে হচ্ছে যদি মেম্বার ফোর্স বের করতে বলে তাহলে আলাদা যে ফর্মুলাটা আছে ওইটাতে ডিরেক্ট করে দিলে হবে না? ওকে, হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে ডিরেক্ট করে দেবেন, দেখাচ্ছি আবার। ওকে, দেখো দেখা যাচ্ছে, এ দেখো এটা হচ্ছে এস এক্স, মানে কি আমার 500 দেওয়া ছিল। আচ্ছা, এবি মেম্বারের জন্য আর কি বের করতেছি। এখন আমরা যে ওই যে রোটেশন বের করলাম না, ডিসপ্লেসমেন্ট বের করলাম না, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বের করছি না। জি ভাই। এখন হ্যাঁ এবি মেম্বার, তাই তো? তোমার সবসময় হচ্ছে কি সূত্র হচ্ছে ইউবি, মানে শেষেরটা মাইনাস প্রথমেরটা। এটা কিসের জন্য,
হরাইজন্টালের জন্য, ইউ হচ্ছে হরাইজন্টাল আর ভি হচ্ছে ভার্টিক্যাল। তার সাথে কে যুক্ত হবে? এস। আর এটার সাথে কে যুক্ত হবে? সি। আচ্ছা, এই কম্পোনেন্ট গুলো যুক্ত করলা। এখন কথা হচ্ছে যদি কোনো মেম্বারের এস যদি না থাকে, মানে এস ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কি এই মেম্বারটুকু বাদ, এই পোর্শনটুকু বাদ, তাই না? আবার কোনোটা যদি সি যদি 0 হয়, তাহলে কি এই পোর্শনটুকু বাদ। জাস্ট এটা হচ্ছে ক্যালকুলেশন, আমি এই পর্যন্ত করব। আবার অনেক সময় কি এটা যদি আমার ফিক্সড হয়, মানে এখানে একটা রোলার হিঞ্জ থাকলো, তখন কি এই পোর্শনে তো আমার কোনো রোটেশন বা ডিসপ্লেসমেন্ট কিছু আসবে না, তখন কি শুধুমাত্র একটা আসবে। ঠিক আছে, শুধুমাত্র এই যে একটা আসবে, একটা মাইনাস কি 0 করবা, সামথিং এখানে সামথিং 1 আসলো, 1 মাইনাস 0 ইন্টু কি সি এর ভ্যালু বাইর করবা, এই মেম্বারটা কতটুকু অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, 45 ডিগ্রি যদি থাকে তাহলে কি সো ভাবে করে আর কি সি এর ভ্যালু বাইর করবা। ঠিক আছে, তো এই আর কি, এই করলেই হয়ে যাবে। ভাই এটাই এটা হচ্ছে 2D মেম্বার। ছিল, 3D একটা। 3D কি বের করা যায়? 3D তো বের করা যায় না। শীটে একটা ফর্মুলা আছে ডিরেক্ট হওয়া। শীটে ফর্মুলা আছে, দেখি। আমাদের তো ভাই এত ডিটেলসে করায় না। দেখি। ও হ্যাঁ, আছে তো। ওকে, তাহলে হ্যাঁ ঠিক আছে, তাহলে শুধুমাত্র এই জায়গাটাতে, আচ্ছা দেখো, তাহলে শুধুমাত্র এখানে শুধুমাত্র জেড এর পার্টটুকু আসবে। ওকে ফাইন, নো প্রবলেম। এই যে এখানে, এখানে শুধুমাত্র জেড এর পার্টটুকু আসবে। দেখো এখানে ইউ ভি, আর এইখানে হচ্ছে জেড পোর্শনের পার্টটুকু আসছে। এইখানে সূত্রটা হচ্ছে সি এক্স এর একটা সূত্র আসবে, সি ওয়াই আসবে, আর সি জেড আসবে। ওকে, বুঝতে পারছো? তাহলে সি জেড এর সাথে কি ডাব্লিউ কম্পোনেন্ট, ডাব্লিউ বি মাইনাস ডাব্লিউ এ। ওকে, এই পোর্শনটুকু করে দিলে হবে। আর এটা হচ্ছে তোমার ভি বি মাইনাস ভি এ, আর এটা হচ্ছে তোমার ইউ বি মাইনাস ইউ এ। দ্যাটস ইট ইনটু এস এক্স। ওকে, হ্যাঁ ভাই। থ্যাংক ইউ। আমাদের এটা করা নেই, আমাদের করাইছি। ঠিক আছে, ভাই আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলো। এখানে তিনটা ডিসপ্লেসমেন্ট আসবে, তিনটা। হ্যাঁ বলো। ভাই সাপোর্ট রিঅ্যাকশন হচ্ছে আমরা 2D ট্রাসেও তো করছি, ম্যাট্রিক্স ফর্ম করে ওই ম্যাট্রিক্স থেকে আননোন গুলো বের করার পরে হচ্ছে আবার মাল্টিপ্লিকেশন করার পরে সাপোর্ট রিঅ্যাকশন আসছে। এই ক্ষেত্রে 3D ট্রাসের ক্ষেত্রেও কি সেম? সাপোর্ট রিঅ্যাকশন হ্যাঁ, মানে কি? একটু বুঝাও দেখি, মানে একবার বলো। মানে এই যে সাপোর্ট গুলো আছে না, সাপোর্ট গুলোতে যদি রিঅ্যাকশন বের করতে বলে, এটা 2D ট্রাসে এই যে এই ম্যাথটাতেও করা আছে। হ্যাঁ, প্রত্যেকটাতেই হ্যাঁ হ্যাঁ, বের করা যাবে। মানে ওই যে ডিফ্লেকশন গুলো বের করার পরে হচ্ছে আমরা আবার ওই ম্যাট্রিক্স থেকেই সাপোর্ট রিঅ্যাকশন গুলো বের করছি। আচ্ছা, কিন্তু 3D ট্রাসের ক্ষেত্রেও কি মানে সিস্টেমটা 3D ক্লাসের ক্ষেত্রেও সেমই আসবে, কারণ ওইখানেও তো তোমার আহ, হ্যাঁ এক পাশে আননোন থাকবে, মানে এক পাশে আননোন থাকবে, এক পাশে হচ্ছে রোটেশন সাপোর্ট থাকবে। তো ওভাবে করেও করা যাবে, বের করা যাবে, সম্ভব। বের করা যাবে, সম্ভব। তোমাদের দিছে নাকি এরকম? হ্যাঁ ভাই, অ্যাসাইনমেন্টে আর কি এরকম কোশ্চেন চাইছে, ক্লাসে হয়তো দেখায় নাই কিন্তু। ক্লাসে দেখা নেই, কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়ে রাখছে সাব্বির স্যার, এরকম কিছু করার নেই। ক্লাসে দেখাইনি, মানে সবে অ্যাসাইনমেন্ট দিয়েছি, ওই চ্যাট জিপিটি করে করে, ডিটেইলসে ক্লাসেও দেখাইনি। ওই চ্যাট জিপিটি করে করে করতে হবে, আর কোনো কাজ নেই। বইতে মেবি থাকতে পারে, বইতে এগুলা হচ্ছে অনেক কিছু ডিটেলসে থাকতে পারে। তো আমরাও আসলে এত কিছু মানে করি নাই এখন পর্যন্ত, তোমাদের অনেক কিছু শিখাইছে এই আর কি। ঠিক আছে, তা শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট এটা আসলে কিভাবে করতে হয়, এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা সম্ভব। তো তাও আমি একেবারে অ্যাকুরেট শিওর না। ঠিক আছে, করা যাবে, এমন না যে করা যাবে না, বাট আমি এটা শিওর বলতে পারতেছি না। এই আর কি। ওই আর কি।
তোমাদের যদি কেউ যদি একবার আগে থেকে একটু বলতো তাহলে আমি সাব্বির স্যারের সাথে একটু দেখা করে ওটা আর কি জেনে নিয়ে আসতে পারতাম। হয়তো কেউ জানায় নাই যে এরকম শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আছে, তাহলে সাব্বির স্যারের সাথে একটু দেখা করে এটা কাজ করে আনতে পারতাম, সমস্যা ছিল না। তো ঠিক আছে, তাইলে কি শেষ করে দিব? হ্যাঁ, নোটগুলো শেয়ার করে দিই। আচ্ছা ঠিক আছে, আমি ওই ইয়েকে রোহিতকে দিয়ে দিব না লাগলে। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংকস ভাই।